নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে পেঁয়াজ পরোটা করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। পেঁয়াজ পরোটা করার জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1.5 কাপ আটা দিচ্ছি আর 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা পুরোটা আটা বা পুরোটা ময়দা দিয়ে করতে পারেন। 1 চামচ নুন দিয়ে দিয়েছি আর 1/2 চামচ জোয়ান খুব ভালো করে হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে এটা ময়ান দিয়ে দিতে হবে। এইভাবে করলে পরোটাটা খুব ভালো ক্রিস্পি হবে। রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্পভাবে দিয়ে এটা মেখে নিতে হবে। একেবারে বেশি দিলে বেশি পড়ে যেতে পারে বা কম হতে পারে। এইভাবে দিয়ে আমি এটা মেখে নেব। যেমন রুটি পরোটাতে যেমন মাখে সেম ওই রকমই মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ পরোটা এখানে পেঁয়াজটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা আমি এইভাবে স্লাইস করে সমস্ত পেঁয়াজটা কেটে নিলাম। এইভাবে স্লাইস করে কাটলে পেঁয়াজটা খুবই পাতলা পাতলা দেখতে বা খেতে দুটোই সুন্দর লাগে। আপনারা আপনাদের খুশি মতো কেটে নিতে পারেন। সমস্ত স্লাইসগুলো আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে নিলাম। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, চাট মশলা দিচ্ছি 1 চামচ আর 1/2 চামচ গরম মশলা দিচ্ছি। এটা দিয়ে একটু ভালো করে এটা মাখিয়ে নিয়ে নেব। নুন দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম। নুনটা শেষেই দিতে হবে, তা না হলে নুনটা দিয়ে যদি এইভাবে মাখানো হয় তাহলে পেঁয়াজ তার জলটা ছেড়ে দেবে। এদিকে তারপরে আমি আটাটা নিয়ে নিলাম, নিয়ে লেচি কেটে দিচ্ছি এর মধ্যে থেকে। এখানে আমার 8টা লেচি হয়েছে। সবগুলো খুব ভালো করে একটু গোল করে নেব। কিছুটা আটা দিয়ে আমি এটা বেলে নেব। এটা বেলা হয়ে গেছে। এর ওপরে আমি মশলা মাখানো পেঁয়াজটা চারিদিকে স্প্রেড করে দেব। দেওয়া হয়ে গেছে। আরও একটু ভালো করেই চারিদিকে দিতে হবে। এটা এইভাবে আমি রোল করে নেব। রোল করে নিয়ে আবারও ওপর দিয়ে এইভাবে রোল করে নেব। নিয়ে শেষের যেটা সেটা উপরে এইভাবে তুলে একটু চেপে দিতে হবে যাতে খুব ভালো করে সিলটা করা হয়। এবারে এটা হালকা হাতে একটু বেলে নেব। পেঁয়াজগুলো যেন বেরিয়ে না যায়, এইভাবে একটু হালকা হাতে এটা বেলে নিতে হবে। এটা বেলা হয়ে গেছে। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। খুবই কম সময়ে এই পেঁয়াজ পরোটাটা হয়ে যায়। আবারও এইভাবে স্প্রেড করে দিয়ে দিলাম পেঁয়াজটা। সেম এইভাবে রোল করে নিতে হবে। নিয়ে এটা খুব ভালো করে সিল করে নিতে হবে।
বাইরে দিয়ে বেরিয়ে গেলে এটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না তখন আর। এইভাবে হালকা হাতে এটা আমি বেলে নিয়ে নিচ্ছি। এটা বেলা হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, তার উপরে এটা দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা সেঁকে নেব, তারপর একদম সামান্য অল্প তেলে এটা ভেজে নেব। এটা স্বাস্থ্যকরও হবে আর খুবই টেস্টি। আলুর তরকারি, চিকেন কষা, মটন কষা, আচার সব কিছু দিয়েই অপূর্ব খেতে লাগে। স্কুলে, অফিসে টিফিনে দিতে পারেন, বা বাড়িতে কেউ গেস্ট হঠাৎ এসে পড়লে এইভাবে পেঁয়াজ পরোটা করে আপনি সার্ভ করতে পারেন। খেয়ে প্রচণ্ড খুশি হবে। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা আমি একটু চৌকো করে বেলে নিয়েছি। আপনারা আপনাদের খুশি মতো শেপে তিনকোনা বা চৌকো, গোল সেভাবে বেলে নিতে পারেন। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, সবগুলো হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রচণ্ড গরম, হাত দিতে পারছি না। পুরো পরোটাটাই পেঁয়াজের পুরে একদম ঠাসা আছে। দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।